বর্ষায় বেহাল পরিস্থিতি সোনামুড়া রাস্তায় এক প্রকার হাঁটু সমান জলে হাঁসের বিচরণ আর তা নিয়ে জনরোষ বাড়ছে। বর্ষা এলেই এই সোনামুড়া শহরের বিভিন্ন রাস্তাঘাটের বেহাল চিত্র যেন নিত্যদিনের বাস্তবতা। টানা বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে একাধিক সড়ক। কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার সেই জমে থাকা জলে নিশ্চিন্তে সাঁতার কাটছে হাঁস। সরকারের উন্নয়নের দাবির সঙ্গে চিত্রের বিস্তর ফারাকে ক্ষোভে ফুটছেন সাধারণ মানুষ। অনেকে ব্যঙ্গ করে বলছেন, রাস্তা নয়, যেন ছোট্ট জলাশয়। আজ ছিল ছুটির দিন, ছুটির দিনেই এই ক্ষোভ বিস্ফোরিত হয় সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার ঠাকুরমুড়া দোকান চৌমুনিতে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা এবং জলাবদ্ধতার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধে সামিল হয়। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান জল হয়ে যায়, কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। তবে এই বিষয়ে কি বলছেন ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া, শোনাবো। এটা তো আপনারা জানেন, এটা হলো পিডব্লিউ রোড। তো পিডব্লিউ রোড মেইন সমস্যা হচ্ছে এই আমরা ঠাকুরমার দোকান চৌমুনিটা অনেক দিনের আগের এই চৌমুনি দোকান চৌমুনি পুরানো চৌমুনি, কিন্তু মেইন হচ্ছে এটার যে যে ইয়াটা যে মেইন ড্রেনটার কোনো ব্যবস্থা ছিল না। তো এখন যে মানে আমরা যে কালীবাজার থেকে শুরু করে হাসপাতাল রোডের চৌমুনি রাউন্ডার থেকে শুরু করে এই যে রোডটা, এই রোডটার কাজ, এই রোডটা অনেক বড় কাজ। সেম রোড, মেইন রোডটা যেটা সোনামুড়া থেকে আগরতলা যে রোড, সেম এই রোডের মতন কাজ এটা। তো কিন্তু এখন তাদের যে কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টর ওই বৃষ্টি বর্ষার জন্য তারা লেট, কিন্তু তার মালপত্র সব রেডি। কিছুদিন আগে আমরা দেখছি তারা কন্ট্রাক্টর সহ পুরো স্টাফ সহ আয়া এটা ভিজিট করে গেছে। তো তারা বক্তব্য কদিন পরে স্টার্ট, কিন্তু আমি একটাই কথা বললাম, কালকা থেকে আমার যে ড্রেনটা, এই যে অঙ্গনা স্কুলের সামনে যে জল জমে, সেটার কারণ হচ্ছে এন একটা আমরা সবাই জানি অনেক দিনের স্বপ্ন ছিল সোনামুড়াবাসীর, যেটা পশু হাসপাতাল। আমাদের পশু হাসপাতাল ছিল না, সেটা তৈরি হয়েছে, সেই জন্য জলটা এই জায়গায় জমাট। তো এটা কালকে আমাদের নগর থেকে ড্রেন দেওয়া হয়েছে, কালকে থেকে সেটার কাজ শুরু হবে। কালকে থেকে শুরু হওয়ার জল, এই অঙ্গনার সামনে যে জলটা জমছে, সেটা কালকে সেটা সমস্যার সমাধান হবে। আপনারা শুনলেন, অর্থাৎ সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তিনি আশ্বাস দেন। তবে প্রশাসনের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। তবে এখন প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে, নাকি আগের মতোই আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে? উত্তর খুঁজছেন ভুক্তভোগী এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।